একটা ভালো খবর যে এবার যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা সরকারের কাছে জানতে চেয়েছে ইসরায়েলের পরমাণু সক্ষমতা কোন পর্যায়ে। ইসরায়েলের পারমাণবিক যে সক্ষমতা, অস্ত্র তৈরির ক্ষমতা কোন পর্যায়ে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ কোন পর্যায়ে আছে সেটা তারা জানতে চেয়েছে। এই সম্পর্কে যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের সম্পর্কে কোনো ধারণা আছে কিনা? কারণ ইরানের সম্পর্কে বলা হচ্ছে যে তাদের পারমাণবিক শক্তি কমাইতে হবে, তারা যাতে বোমা তৈরি করতে না পারে, পারমাণবিক বোমা বা অস্ত্র, এবং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করা নিয়ে যে পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠা। কিন্তু মধ্যপ্রাচ্যের আর একটা দেশ ইসরায়েলের সেই সক্ষমতা কোথায়? ইসরায়েল কখনোই তাদের যে এই তথ্য সামনে আনে না এবং যুক্তরাষ্ট্র কখনো চাপ তৈরি করে না। তাই ডেমোক্র্যাট একদল সদস্য তারা মার্কো রুবিওর কাছে চিঠি পাঠিয়ে দাবি করেছে যে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা তাদের কোন পর্যায়ে আছে সেই তার বিস্তারিত তথ্য সংসদে জানানো হোক বা কংগ্রেসে উপস্থাপন করা হোক। ওয়াশিংটন ভিত্তিক যেই নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্য মতে 1960-এর দশক থেকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। তবে দেশটি কখনোই আনুষ্ঠানিকভাবে সে কথা স্বীকার করেনি। এ বিষয়ে সবসময় অস্পষ্টতা বজায় রাখার নীতি নিয়ে চলে সরকার। হোয়াইট হাউসও কয়েক দশক ধরে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি বা অস্ত্র নিয়ে কোনো মুখ খোলেনি। তবে এবার 30 জন আইন প্রণেতা সই করছে এক চিঠিতে। সেই চিঠিতে তারা বলছে যে মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য এবং সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে পূর্ণ তথ্য জানার সাংবিধানিক অধিকার কংগ্রেসের রয়েছে, কিন্তু আমরা সেই তথ্য পাইনি। তার মানে বুঝতে পারছেন, এখন উল্টো চাপের মধ্যে পড়লো। কারণ আমেরিকার যে নীতি হচ্ছে যে ইসরায়েল বাদে বাকি কোনো দেশ যাতে পারমাণবিক বোমা তৈরি, পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা যাতে অর্জন না করুক, শুধুমাত্র ইসরায়েলের জন্য থাকে। এবং ইসরায়েলকে তারা একটা ফ্রি হ্যান্ড দিয়েছে, অর্থাৎ সে তার মতন করে অস্ত্র তৈরি করবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশ সেটা করতে পারবে না। ইরান এটি কখনো গ্রাহ্য করেনি, যার জন্য আজকে শুধু ডোনাল্ড ট্রাম্প সরকার না, এর আগে ইতিপূর্বে যতগুলো সরকার আছে গত 20-25 বছর ধরে ইরানের উপরে কিন্তু চাপ তারা দিয়ে গেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এবং এই প্রেক্ষিতে ইরাকে তারা রীতিমতো আক্রমণও করেছে। পরে দেখে যে কোনো পারমাণবিক অস্ত্রের কোনো নেই, কিন্তু ইরাক দখল করা, সাদ্দাম হোসেনকে মেরে ফেলা, সমস্ত কার্যক্রম করা হয়েছে যে ইরাক পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা পারমাণবিক অস্ত্র আছে, এই ধোঁয়া তুলে। ওই একই ধোঁয়া কিন্তু ইরানের বিরুদ্ধে এখন এই ডোনাল্ড ট্রাম্প খেলছেন। কিন্তু ইসরায়েল, তাহলে অন্য কারোর কোনো পারমাণবিক সক্ষমতা থাকবে না, শুধুমাত্র ইসরায়েলে থাকবে। তাহলে কি মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য হবে কি হবে না? এই জিনিসটা এবার ডেমোক্র্যাট সদস্যরা সামনে এনেছে এবং এটা একটা নতুন বিষয় যে ইসরায়েলকে ধরা, যদি ইরানকে তার পারমাণবিক কর্মসূচি থেকে নিবৃত্ত করতে হয়, তাহলে একই সাথে ইসরায়েল কেন না? এই প্রশ্নটা এই প্রথমবারের মতন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা খুব ভালোভাবে উত্থাপন করেছে দর্শক।